আমরা আজকে সবাই মিলে রাজশাহীতে যাচ্ছি। তো এই তো বের হলাম, আমাদের ট্রেন, সকালের ট্রেনে যাচ্ছি আমরা এখন। আমাদের বাসা থেকে বের হচ্ছি, ওইদিকে আপুরাও যাবে আপুদের বাসা থেকে। আজকে সকালটা খুবই সুন্দর, আমরা তো খুবই এক্সাইটেড, কারণ অনেক বছর পর আমরা 3 বোন একসঙ্গে, বাচ্চা কাচ্চা সবাই একসঙ্গে যাচ্ছি। কারণ বাচ্চারা তো এখন লেখাপড়ার জন্য সবাই একসঙ্গে সময় দিতে পারি না, আমরা পরীক্ষা থাকে, কারো পড়া থাকে, এজন্য তো পূজার ছুটিতে যাচ্ছি আমরা এবং সবাই একসঙ্গে ঘুরবো অনেক জায়গায়, এজন্য আমরা তো খুবই এক্সাইটেড। রাতে তো আমাদের ভালোভাবে ঘুমই হয়নি, কখন সকাল হবে, কখন আমরা বেড়াতে যাব, এই জন্য। ওষুধ খেয়ে পেট ফুলা খাওয়ায় কিন্তু রিনোয়ারি পেটে কথা থাকে না, তাই এই কয়দিন লাগছে অনেক কথা। চঞ্চল মামা আমাদের সাথে ছিল, চঞ্চল মামা তো খুব মজা করছিল কথা বলতে বলতে। তো প্রথমে রিনয় যেতে চেয়েছিল না, তারপরে ও গোপনে গোপনে টিকিটটা কেটেছে, তাই রাতে আমরা জেনেছি, সেটার কথাই আমরা আলোচনা করছিলাম আর কি। আসলে সবাই গেলে একসঙ্গে ভালো লাগে। আজকে আমাদের ট্রেন 4 ঘন্টা লেট ছিল, ফাইনালি আমরা ট্রেনে উঠে গেলাম। বাচ্চারা তো খুবই টায়ার্ড, গরম ছিল এই জন্য স্টেশনে। আর এখন দেখেন সবাই কি মজা করছে। আর এখানে তো আমরা সবাই একসঙ্গে বসেছি, আমি আর আমার বড় আপু একসঙ্গে বসেছি। আর এই যে নাস্তা খাবো এখন, ট্রেনে উঠলে তো ট্রেনের নাস্তা আমরা সবাই খাই, বাচ্চারা খুবই পছন্দ করে। ট্রেনে বসে ট্রেনের বাইরের দৃশ্যগুলো দেখতে তো আমার খুবই ভালো লাগে। আর ছোটোবেলা থেকে একটা হতো যে জানালার সাইডে কে বসবে, এই নিয়ে তো সবার একটা যে উইন্ডো সাইডে কে বসবে। তো আজকে এখানে বাচ্চারা তো বসেছে, আর এই যে আমরা এখন চা কফি সবাই খাচ্ছি, না হলে তো ঘুম ধরে যাচ্ছে। অনেক বড় জার্নি আমাদের, আমরা ঢাকা টু রাজশাহী যাচ্ছি, তো বেশ বড় জার্নি। এখানে আমরা চা কফি খেলাম, আর বাসা থেকেও নিয়ে এসেছিলাম। আর এই যে বাচ্চাদের কি বলবো, ওরা যে কি আনন্দ করছে,
2জনের সিট কিন্তু ওরা 3জন বসেছে মজা করার জন্য। আমরা এখন চলে আসলাম যমুনা সেতু। তো আমরা যমুনা সেতুর ওপর দিয়ে যে ট্রেন যাচ্ছে, এটা তো খুবই চমৎকার একটা দৃশ্য। আর এখন যেহেতু বর্ষাকাল না, তবুও মানে নদীতে কিন্তু অনেক পানি, তো এটাও খুব ভালো লাগছে দেখতে। ট্রেন থেকে নদী এবং এই যে ব্রিজ দেখা যাচ্ছে। আমরা এখন একটা সিট চেঞ্জ করেছি, রিনা এখানে চলে আসছে। অনেকক্ষণ এক জায়গায় বসে থাকার পর এই যে আমার বাচ্চাও চলে এসেছে এবং দুষ্টামি করছে। ওর প্রিয় চিকেন, ও আর একটা চিকেন নিয়ে খাওয়া শুরু করছে, আর এই যে কোলে বসে আছে। বাচ্চারা বাসায় যাই খাক না কেন, বাইরের খাবারেও ওদের বেশি ঝোঁক। আর আমার বাচ্চা তো আছেই, আর ট্রেনে উঠলে এটা খাবেই, তার এটা নাকি আজকে খুবই পছন্দ হয়েছে। চলে এসেছি বাবা, কত মানুষ। চলো চলো চলো। কেমন লাগছে পাপা? কেমন লাগছে মনি? অনেক মজা, এক্সাইটেড। চলে আসলাম রাজশাহীতে। এই যে রাজশাহী রেলওয়ে স্টেশন, এই যে প্রজ্ঞা। পাপা কেমন লাগছে? আল্লাহ, এতবার বলছি তোমাদের, মানে তোমরা কথাই শোনো না। আছে, এখানেই আছে, তুমি মনি। এই প্রজ্ঞা, ওকে ধরে ইয়ে করো, একটা বড় দেখে মাসুদ, একটা বড় দেখে ইয়ে নিতে হবে। ওই প্রতিভা হারাই গেছিল তো, জানো তো, প্রতিভা হারাই গেছিল। হ্যাঁ, একটা বড় দেখে নিতে। আচ্ছা বুঝছি, যে এই দিও। হ্যাঁ, কিরে বাবা, কি হচ্ছে? ওই যে এই যে ব্যাগটা সরাইছি, ওখানে চামড়া। ও মাসুদ, একটা বড় দেখে নিতে হবে সব। পেতে হবে না। হ্যাঁ, কে গেছে? ও মোটরসাইকেল আছে। রিনয় আর আমি একটা আলাদা রিক্সা নিয়েছি, আর রাজশাহী শহর ঘুরতে ঘুরতে রিনয়কে দেখাতে দেখাতে নিয়ে যাব। তো আজকে আসার সময় বৃষ্টি হয়েছিল, তো এই জায়গায় এসে একটু মেঘলা মেঘলা ভাব। যাই হোক, বৃষ্টি হয়ে আজকে গরমটা একটু কম লাগলো, কারণ সকাল থেকে প্রচণ্ড গরম ছিল। আমরা স্টেশনে অনেকক্ষণ বসেছিলাম, আর এই যে সবুজ গাছপালা, কত সুন্দর রাজশাহী শহর। আপনারা যদি কখনো না এসে থাকেন, অবশ্যই আসবেন, কারণ সবুজের শহর হচ্ছে রাজশাহী। তো গাইজ, আজকের মতো এটুকুই।
তো লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন। এই তো আমি চলে আসলাম আমার বোনের বাসায় রাজশাহীতে। দেখা হবে অন্য ভিডিও।